কোডিং লেখা দেখাচ্ছে তো। হ্যাঁ, আমি রেকর্ড এখান থেকে রেকর্ড করলাম। তো এই যে চ্যাটে গুগল আপনারা বেশি বেশি গুগলে ভিজিট করবেন, ইউটিউব দেখবেন, জিমেইল সবসময় ওপেন রাখার একটা হ্যাবিট তৈরি করবেন। টেকটিউন একটাই আছে, তারপর হলো টুনার পেজ নামে আর একটা আছে। এগুলা এই ওয়েবসাইটগুলো আপনারা দেখবেন, আরও গুগলে সার্চ করে দেখবেন যে এই ওয়েব ডিজাইন রিলেটেড কি কি সাইট আছে। তো আমরা এখন মূল পর্ব চলে যাই। তো আমরা আমাদের কোর্সের নাম হলো আপনার ওয়েব ডিজাইন। হ্যাঁ, ওয়েব ডিজাইনের মধ্যে আমাদের যেটা থাকবে সেটা হলো এইচটিএমএল থাকবে। আর এইচটিএমএল এর উপর কিন্তু আপনার পিএইচডি করা যাবে। হ্যাঁ, আপনার অনেক দিন লাগবে এইচটিএমএল করতে যদি ভালোভাবে করতে চান। তো আমি আপনাদেরকে যেগুলো বেশি প্রয়োজন, যে টেকগুলো, এই টেকগুলো আপনাদেরকে আমি শেখাবো। শেখানোর পরে আপনারা নিজের থেকে আরও শিখবেন। আমি হয়তো আপনার 4 ভাগের 1 ভাগ শিখাবো, 3 ভাগ আপনাদের নিজের থেকে শিখাইতে হবে, নিজের থেকে শিখতে হবে। তার কারণটা হলো এই সময় অল্প, আর হচ্ছে আমারও তো ব্যক্তিগত অনেকগুলো কাজ আছে। এই জন্য আমি হয়তো আপনার এত কিছু আপনাদের কি করতে পারবো না। আমি শুধু আপনাদেরকে পথটা দেখাবো, সেইভাবে আপনারা আগাবেন। তারপর সিএসএস আছে, এটা শেখাবো। এরপর আপনাদেরকে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনাদেরকে একটা ওয়েবসাইট বানানো, কিভাবে আপনার বানানো যায়, ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়া, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, থিম কাস্টমাইজেশন, প্লাগ ইন কাস্টমাইজেশন, এগুলো সব কিছু থাকবে। পরবর্তীতে আপনারা আপনাদের থেকেই আপনারা নিজেরাই স্কিল ডেভেলপ করবেন। তো আমরা ক্লাস স্টার্ট করি। তো প্রথমে আমরা যেটা করব, কোডিং করব আমরা। তো আমরা একটা ফোল্ডার নেই। হ্যাঁ, ফোল্ডার কিভাবে নেই এটা তো জানেন সবাই। হ্যাঁ, আমি ডেস্কটপে একটা ফোল্ডার নেই। এই যে রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটন থেকে নিউ, এখান থেকে ফোল্ডার। আমি এখানে লিখি যে কোডিং ফর মাদ্রাসা। এর ভিতরে আমি আর একটা ফোল্ডার নিচ্ছি যে ক্লাস 1। ক্লাস 1। আচ্ছা, সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমরা এই যে নিউ ফোল্ডারে ক্লিক করে একটা ফোল্ডার বানাইতে পারতেছি। হ্যাঁ, তো আমাদের দরকার একটা ফাইল, দরকার একটা। আমরা আমরা কি শিখবো এখন? এইচটিএমএল, তাই না? হ্যাঁ, জি। তার আগে একটু দেখি এইচটিএমএলটা কি। এইচটিএমএলটা হচ্ছে এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল, এটার ফুল মিনিংটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা দিয়ে আপনার একটা ওয়েবসাইটের আপনি স্ট্রাকচার তৈরি করবেন। অর্থাৎ একটা ঘর যে উঠাবেন, ঘরের যে স্ট্রাকচারটা আছে, তারপরে এই খুঁটি বা এগুলা তৈরি করবেন। তারপরে সিএসএস যেটা আছে সেটা দিয়ে আমরা রং সং করবো আর কি, সুন্দর করব। এখন এইচটিএমএল লেখার জন্য আমাদের ফাইল ফাইল তৈরি করতে হবে। আপনার কিছু আমরা ইচ্ছে করলে কিন্তু এইচটিএমএল লিখতে পারবো না এখন। এটার জন্য আমাদের একটা ফাইল নিতে হবে। রাইট বাটন ক্লিক করলাম, নিউ থেকে এই যে আমরা টেক্সট নিলাম। হ্যাঁ, এখন কি আসছে? নিউ টেক্সট ডকুমেন্ট। এরপরে দেখেন টিএক্সটি আসছে, কিন্তু এটা কি দেখতে পাচ্ছেন সবাই? টিএক্সটি এটা কিন্তু আপনাদের নাও আসতে পারে, হয়তো আপনাদের কোনোটা আসবে না। তার কারণটা হলো এটা আপনার এটা হাইড করা থাকে, কারণ হলো কোনো এডিট করার প্রয়োজন হয় না। এই যে এরকম থাকবে। হ্যাঁ, কিরকম থাকবে আমি আর একটু দেখাই। এই যে আমি আর একটা নিচ্ছি, নিউ থেকে এখানে দেখেন, এখন কিন্তু নাই। এখানে টিএক্সটিটা আছে এখন? জি না। এখানে নাই। এটা আপনাদেরও এরকমই থাকবে। আচ্ছা, আপনারা বলুন তো উইন্ডোজ কোনটা ইউজ করতেছেন? আপনারা কে কোনটা ইউজ করেন? উইন্ডোজ 10 কে ইউজ করতেছেন? আমি উইন্ডোজ 10 ইউজ করতেছি। আচ্ছা, উইন্ডোজ 7 এর কেউ আছেন? জি আছে। জি আছে আমি জি আছে। আচ্ছা, এই ফাংশনটা আনার জন্য ফাইল এক্সটেনশন, এটার নাম ফাইল এক্সটেনশন, এটা দিলে আপনার ওই জিনিসটা আসবে। কে আসলো আরেকজন?
জহির ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা আচ্ছা, আমার কথাটা বুঝতে পারছেন? জি আপনারা যখন জি না আপনারা যখন ওই ফাইলটা নেবেন তখন আপনাদের এরকম থাকবে। হ্যাঁ, আমি এটা আবার কেটে দেই। আবার দেখেন, যখন আপনি নিউ একটা ফাইল নেবেন, এটা কিন্তু ফাইল নিচ্ছে, ফোল্ডার না, কিন্তু ফাইল ফাইল নিচ্ছে। এই যে টেক্সট ডকুমেন্ট নিলাম, এখন দেখেন এখানে কিন্তু ফাইল এক্সটেনশন কিন্তু নাই। এরপরে একদম এই যেরকম একটা টি এরকম একটা লেখা থাকে, এটা কি আছে এখন? জি না এটা কিন্তু না, এটা আমাদের আনতে হবে। হয়তো আপনাদেরও থাকবে না, আপনাদের আনতে হবে। কিভাবে আনবেন? প্রথমে দেখাই, যিনি উইন্ডোজ 7 ইউজ করতেছেন, কি নাম জানি আপনার ভাই উইন্ডোজ 7 এর জন্য? মুজাহিদ আহমেদ। হ্যাঁ, মুজাহিদ ভাই, আপনি যাবেন হলো প্রথমে এই কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেল কোথায়? যে সার্চ বক্সে ক্লিক করলে আপনি পাবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে যাবেন। এই যে আপনারটা এরকম থাকতে পারে, এই যে এরকম থাকবে। হ্যাঁ, এই যে এরকম থাকবে। জি এরকম থাকলে যে ভিউ বাই ক্যাটাগরিতে ক্লিক করার পর যে কোনো একটা স্মল আইকন দেন বা লার্জ আইকন দেন, দিলেন। দেওয়ার পর আপনার দেখবেন যে ফাইল অপশন আছে কিনা, কোথাও ফাইল আছে কিনা দেখবেন এখানে। ফাইল, এই যে ফাইল দেখছেন? ফাইল থেকে যাবেন এ ভিউ পরে এখানে দেখবেন যে ফাইল এক্সটেনশন নামে কোনো কিছু আছে কিনা। এই যে এখানে আপনি খুঁজবেন। আপনার হলো এই যে এই যে হাইড এক্সটেনশন, ঠিক আছে? হাইড এক্সটেনশনটা করে দেবেন, ওখানে ওই টিক মার্ক দিলে হয়ে যাবে। বুঝছেন ভাই? হ্যালো মুজাহিদ ভাই, বুঝতে পারছেন? জি আচ্ছা, যারা উইন্ডোজ 8 বা 10 ইউজ করেন তারা এই যে উপরে পাবেন, এই যে ভিউ আছে না, এখানে এই ভিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইল নেম এক্সটেনশন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই যে ফাইলের এক্সটেনশনটা আসছে কিন্তু এখানে। তো আমি এখানে কি করব, মনে করেন, আচ্ছা আমি ক্লিয়ার ভাবে দেখতে জি নেটটা স্লো ছিল তো নেটটা একটু স্লো ছিল মানে আবার একটু কাইন্ডলি দেখতে চাই আচ্ছা, কে বলছেন আপনি? উইন্ডোজ 10 হ্যাঁ, উইন্ডোজ 10 যারা ইউজ করেন, এই যে আপনার একটা ফোল্ডারের মধ্যে যখন যাবেন, যাওয়ার পরে এই যে এখানে দেখবেন ভিউ। হ্যাঁ, উপরে লেখা আছে ভিউ। জি এই ভিউ ক্লিক করার পর ক্লিক করলেন, এই যে এখানে দেখবেন ফাইল নেম এক্সটেনশন, এটা এরকম থাকবে। এই যে এরকম থাকবে, আপনি এখানে শুধু টিক মার্ক দিবেন। হ্যাঁ, টিক মার্ক দিলে এই যে এরকম দেখেন ফাইল নেম এক্সটেনশনটা আসবে। এখন দেখেন, আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি রিনেম করব। রিনেম করে এখানে আমি এটা আমি কেটে দিলাম। তো এইচটিএমএল লেখার জন্য ফাইল যে এক্সটেনশনটা আছে, ফরম্যাটটা, এটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি এখানে লিখি যে সাপোর্ট, লিখি যে কোডিং, এটি লিখলাম যে কোনো একটা। তাহলে আমি ডট দিলাম। ডটের পরে আমাকে লিখতে হবে এইচটিএমএল। এখানে আমি, এখন দেখেন ফাইলটা কেমন হয়েছে, সবাই দেখতে পাচ্ছেন? জি জি হ্যাঁ, দেখেন আগে ছিল আমার এই যে এরকম ছিল, আমি যখন গেলাম এরকম ছিল এই ফাইল। আর যখন আমি এইচটিএমএলটা দিলাম তখন কিন্তু একটা অন্যরকম সিস্টেম হয়েছে। এখন আমি এই জায়গায় লিখতে পারবো এইচটিএমএল কোডগুলো আমি লিখতে পারবো। তো এটা আমি কিভাবে লিখবো? এটা আমাকে ওপেন করতে হবে। এর উপর আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর নোটপ্যাড আমি খুঁজবো, নোটপ্যাড, ওপেন উইথ নোটপ্যাড। এই যে নোটপ্যাড আসছে কিন্তু। জিনিসটা বুঝতে পারছেন সবাই?
জি আমাকে কোডিং করার জন্য প্রথমে আমাকে একটা ফাইল নিতে হবে। ফাইলের এক্সটেনশন থাকবে HTML, দিলাম। দেওয়ার পরে এটা আমি ওপেন করব। রাইট বাটন ক্লিক করার পর ওপেন উইথ যাওয়ার পর নোটপ্যাড এখানে ক্লিক করলাম। এখন দেখেন, এখন আমি এখানে যদি কোনো কিছু লিখি যে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, এটা আমি এখন সেভ দেব। সেভ দেব কিভাবে? ফাইল থেকে এই সেভ দিলাম। এখন যদি আমি কেটে দিলাম এটা, হ্যাঁ, এখন দেখেন এটা আমি কিভাবে দেখবো? আমি যে লিখলাম এর আগে, এই লেখাটা আমি কোথায় শো করব? শো করার জন্য আমাকে একটা ব্রাউজার লাগবে। এই মজিলা ফায়ারফক্স যেটা আছে বা যে কোনো একটা ব্রাউজারের সাহায্যে আমাকে এটা শো করতে হবে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি ওপেন উইথ এই যে ফায়ারফক্স আছে বা গুগল ক্রোম আছে, অথবা আমি এর উপর যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ব্রাউজারে শো হবে। দেখেন দিস ইজ মাই ফার্স্ট ক্লাস আসছে না? এটা কিন্তু ব্রাউজারে শো করছে। জি আমি আবার শো করি, রাইট বাটন ক্লিক করলাম, ওপেন, এই যে ফায়ারফক্স দেখেন, এই যে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস আসছে কিন্তু। তো আমি কিন্তু এখানে কোনো কিছু কোড লিখি নাই, হ্যাঁ, আমি জাস্ট একটা টেক্সট লিখছি। আবার ওপেন উইথ, ভিডিও কি রেকর্ড? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে ভিডিও। আচ্ছা, নোটপ্যাডে গেলাম। এখানে আমি কিছু ট্যাগ লিখবো। ট্যাগটা কিভাবে লেখে এটা একটু দেখেন সবাই। এখানে এই আপনার ওয়েব ডিজাইন বা ট্যাগ HTML কিছুই জানেন না, এরকম এরকম কে কে আছেন? আমি খলিলুর রহমান। আচ্ছা, জি আমি আমি আছি মারুফ হাসান। ও আচ্ছা আব্দুল আচ্ছা ইবনে আব্বাস। আচ্ছা, আমরা মোট 8 জন আছি। এর মধ্যে হয়তো শুধু ইয়ে জানেন না, যে কি ভাই জানি বলছিলেন? আমি এটা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, ট্যাগগুলো লিখতে হবে আমাকে। মনে করেন আমি লিখলাম এখানে ট্যাগ, তাই না? ট্যাগ লিখলাম। তো ট্যাগটা শুরু করতে হবে কিভাবে আর শেষ করতে হবে কিভাবে এটা দেখি। শুরু করার আগে এই যে লেখাটা যে আমি লিখলাম, লেখার আগে আমাকে দিতে হবে একটা লেস দেন। তারপরে এই লেখাটার পরে দিতে হবে গ্রেটার দেন। এটা হলো ট্যাগ শুরু, হ্যাঁ, স্টার ট্যাগ এটা। তারপরে এর এর মধ্যে যদি আমি কোনো কিছু লিখি যে দিস ইজ ট্যাগ, ট্যাগটা কিন্তু আমি শুরু করছি, এটা কিন্তু শুরু হলো, হ্যাঁ, এখন আমাকে শেষ করতে হবে নাকি? জি শেষ করতে হবে। সেম আমি দিব এই আমি যে ট্যাগটা আবার লিখি, এই যে এখানে এই যে টি এর আগে দিব আমি আবার লেস দেন দিব, এই পাশে দিব গ্রেটার দেন। এটা শুরু, এটা শেষ কিন্তু এখনো হয় নাই। এটা শেষ বোঝানোর জন্য, এটা যে শেষ হবে বা এটা যে স্টার ট্যাগ, এটা হচ্ছে ইন ট্যাগ, এই বোঝানোর জন্য আমি এখানে স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ। বুঝতে পারছেন খলিল ভাই? এটা কি স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ট্যাগ শেষ করবেন স্ল্যাশ দিয়ে। তাহলে এটা হলো শুরু ট্যাগ, আর এটা হলো শেষ ট্যাগ আর ইন ট্যাগ। তাহলে শুরুটা কিভাবে করতে হয়? লেস দেন, গ্রেটার দেন, মাঝখানে যে যে ট্যাগটা আমি দেই। তারপর হলো শেষ করব, সেম লিখবো, শুধু স্ল্যাশ দিয়ে আমি এটা আমি শেষ করব। এটা ক্লিয়ার সবার? জি জি এখন দেখেন এটা, এখন এটা যদি আমি সেভ করি, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। আবার যদি ব্রাউজার যে আসলাম, আমি যেখানে যে ব্রাউজার যা আছে, আমি আগেরগুলো কেটে দিই সব কিছু। এই যে ব্রাউজারে যেটা প্রথমে করছে, এটা যদি আমি রিলোড দেই, দেখেন তো কিছু আসে কিনা। দিস ইজ ট্যাগ, এটা শুধু আসছে না? জি এখন দেখেন এই যে আমরা যে ট্যাগটা লিখলাম, এই যে TAG, এটা কিন্তু আসলে কোনো ট্যাগ না, বুঝছেন? এটা কিন্তু ট্যাগ না। ট্যাগটা কি? আপনি আপনার আরেকটা জিনিস দেখায়, আপনারা সব সময় চেষ্টা করবেন যে এই যে W3 স্কুল যে আছে, এই এই ওয়েবসাইটে আপনারা যাবেন সবাই, w3schools.com। এখানে যা এই জায়গায় আপনারা সবসময় ব্রাউজ করবেন, এটা দেখবেন এই যে লার্ন HTML, এখানে যাবেন, যাওয়ার পর এগুলো পড়বেন, হ্যাঁ, এগুলো পড়বেন, এই যে জিনিসগুলো পড়বেন।
আচ্ছা তাহলে এটা আমি কেটে দেই। তাহলে এটা কিন্তু ট্যাগ না, ঠিক আছে? এটা জাস্ট মানে কিভাবে লিখতে হয় এটা এটা আপনাদেরকে দেখাইলাম। তো আমরা প্রথমে দেখি যে আহ, প্রথমে দেখি লিখি, প্রথমে ট্যাগ লিখি এই যেভাবে লিখলাম, এর মাঝখানে লিখবো যে H1, হ্যাঁ, এটা হেডিং ট্যাক্স, বুঝছেন? হেডিং ট্যাক্স। আবার এটা আমি যদি ক্লোজ করি কিভাবে করব, লেস দেন, গ্রেটার দেন, ক্লোজ করার জন্য স্ল্যাশ, হ্যাঁ, আবার H1 দিলাম। এটা শুরু, এটা শেষ। এর মধ্যে যদি আমি কোনো কিছু লিখি যে দিস ইজ হেডিং ট্যাক্স, হেডিং ট্যাগ দিই, আচ্ছা ট্যাক্স দিই। আচ্ছা এখন যদি আমি এই যে এখানে ব্রাউজ করি, এই যে এখানে ছিলাম, আমি যদি রিরুট দেই, দেখেন এই লেখাটা কি আগেরটা থেকে একটু পরিবর্তন পরিবর্তন আসলো না? জি জি বড় হয়ে গেছে। হ্যাঁ, বোল্ড হ্যাঁ বড় হয়ে বোল্ড গেছে। হয়ে আসছে। তো আমি এখানে একটা এটা এখানে থাকলো, এখন আমি দেই, দেখেন এটা থেকে অনেক পার্থক্য না এটা? জি দিস ইজ নর্মাল ট্যাক্স, দিস ইজ হেডিং ট্যাক্স। তো আমরা যদি একটা ট্যাক্সকে আমরা যদি আপনার একটু মোটা করতে চাই, বোল্ড করতে চাই, বড় করতে চাই, তাহলে কি এখন করতে পারবো? জি জি তাহলে এটা জি কিভাবে লিখবো? প্রথমে H1 লিখবো, শুরু করব, শেষ করব, তারপর মাঝখানে আমাদের কন্টেন্ট গুলা দিব, হ্যাঁ। জি তারপর আমি আবার লিখি যে H2, আবার এটা শেষ করে দেই H2। এর মাঝখানে আমি লিখবো যে দিস ইজ হেডিং ট্যাক্স। এখন দেখি কেমন হইলো। এটার থেকে এটা আরেকটু ছোট না? জি হ্যাঁ। তো এখন এ পর্যন্ত আমরা আমরা কয়েকটা লিখি, হ্যাঁ। এতে আচ্ছা কপি করি না। আচ্ছা তাহলে ট্যাগটা আমরা লিখতেছি কিভাবে দেখেন, এখন লিখবো 3H3 লিখি, লেখার পর H3, এটা আমি শেষ করব স্ল্যাশ দিয়ে, দিস ইজ হেডিং, এটা দিলাম হেডিং ট্যাক্স। আচ্ছা তারপর আমি আরেকটা নেই, এটা কপি করি, হ্যাঁ, এটা এখন কপি করি, বুঝতে পারবেন তো সবাই নাকি? জি জি আর কয়েকটা নিলাম। তাহলে এখানে H1 আছে, H2, 3 আছে, এখানে দিব 4, এখানে এই যে এখানে 4, ক্লোজ করলাম। এখানে 5, এই জায়গায় 5, 6, 6, এটা দিলাম 7, এটা দিলাম 7। আচ্ছা আমি সেভ দিলাম। এখন যদি আমি এটা ব্রাউজ করি, দেখেন তো কেমন হলো। এই যে এটা যে H1, ঠিক আছে, জি হেডিং 1, হ্যাঁ, এটা দেখেন তো, এটা বড় না সবার, H1, জি তারপর এটা H2, তারপর এটা 3, তারপর এটা 4, 5, 6, তারপর এটা কি আছে, 7 আছে। তো 6 এর পরে 6টা যতটুকু ছোট, তার থেকে তো 7টা আরো ছোট হওয়ার কথা না? জি জি লজিক তো এটাই বলে নাকি? এই যে জি এবার জি প্রথম থেকে শুরু করে শেষ এতটুকু ছোট হয়েছে, তাহলে তো 7 নাম্বার, এটা তো আপনার শুরু হওয়ার কথা। তো আমি যদি 8 দেই, এখানে যদি 8 দেই, এটা যদি 8, 8 দিলাম, আচ্ছা দেখেন আমি কিন্তু এই যে এখানে যে ট্যাগগুলো লিখছি প্রত্যেকটা কিন্তু একটার উপর আর এভাবে লিখছি, হ্যাঁ, এক সিরিয়াল ভাবে লিখছি, তো একটা নিচে আর একটা এভাবে লিখছি না? জি জি হ্যাঁ। তো এখানে দেখেন এই যে H1 যেটা আছে, 2, 3, 4, 5, 6 পর্যন্ত আসছে, পরে কিন্তু জি আপনার ট্যাগ ছিল 2টা ছিল,
7 এবং 8, এই দুটো কিন্তু আপনার এক লাইনে এসে পড়ছে। এটা কি খেয়াল জি করছেন? আর জি আর লেখাটা কিন্তু হওয়ার কথা ছিল এই যে এদের ছোট, কিন্তু এদের থেকে কিন্তু বড় দেখা যাচ্ছে এটা। জি 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 তার মানে হলো শুধু এইচ ট্যাগ যেটা আছে, হেডিং ট্যাগ যেটা আছে, শুধু H1 থেকে 6 পর্যন্ত ট্যাগ আছে, এগুলা কোনো ট্যাগ না। আচ্ছা, আপনি যে 6 পরে 6 লাস্টে যেটা শেষ করছেন সেটা 3 দিচ্ছেন, এটা কি প্রবলেম হবে না কোনো? নর্মাল নাকি এটা হইতে পারে? ও এটা, জি জি জি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো এখানে 3 আসছে আর কি। দেখি এখানে কি এটা আছে। ফ্যাক্ট না, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা 6 হবে, হ্যাঁ এটা 6 হবে আর কি এটা। আর স্ল্যাশটা কি শেষে দেওয়া যেতে পারে নাকি প্রথমে স্ল্যাশটা দিতে হবে? হ্যাঁ স্ল্যাশ, জি, স্ল্যাশটা কি শেষেও দেওয়া যাবে নাকি প্রথমে দিতে হবে স্ল্যাশটা? আচ্ছা স্ল্যাশটা দিতে হবে আপনার একদম প্রথমে। শেষে যদি দেয় তাহলে দেখেন কেমন হচ্ছে। এটা কিন্তু H1 ছিল, শেষে দেই। এটা বুঝে নিচ্ছে তো, এ না, এটা একটা হবে ইয়ের একদম প্রথমে, বুঝছেন? জি জি স্ল্যাশটা হবে এভাবে হবে। তো তাহলে ট্যাগ আছে H1, H2, 3, 4, 5, 6 পর্যন্ত। 7, H7, H8 নামে কোনো ট্যাগ নাই। ক্লিয়ার? জি জি হেডিং ট্যাগ হচ্ছে জি H1 থেকে H6 পর্যন্ত। তাহলে এটা আমি কেটে দেই। আচ্ছা, এখন আর একটা জিনিস দেখাই, সেটা হলো যে এটা যদি আমি এখন তো আমি এই একটা নিচে আর একটা নিচে দেখার কারণ হওয়ার কারণে একটা নিচে আর একটা আসছে, তাই না? জি জি তো আমি যদি এটা এক লাইনে নিতাম, 3টে এক লাইনে নিলাম, তাহলে দেখেন তো, তাহলে দেখেন তো এক লাইনে আসছে কিনা। জি না। এক লাইনে আসে নাই। জি না তাহলে এখানে তো এক লাইনে আসার কথা না, জি এক জি লাইন আসার কথা আসলো না। তার কারণটা হলো আমরা একটু এই যে ইনস্পেক্ট এলিমেন্টে যাই। হ্যাঁ, এখানে রাইট বাটন ক্লিক করবেন সবাই। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করার পরে ইনস্পেক্ট এলিমেন্ট গেলাম। যাওয়ার পরে এই হেডিং 1-এর উপরে যদি আমি রাখি, দেখেন আমি লিখছিলাম কতটুকু লিখছি, কিন্তু আমি এই যে দেখেন লেখা কতটুকু, আর এই যে এই পাশে যে আপনার কালারটা দেখা যাচ্ছে, এটা কতটুকু দেখেন, একদম ফুল স্ক্রিন না। জি জি আপনার উইডটা কিন্তু 100%। আমরা কিন্তু লেখাটা লিখছি অল্প অল্প একটু, কিন্তু উইডটা কি সে 100% নিয়ে নিয়েছে। তার মানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে হেডিং টেক্সট যেগুলো আছে সবগুলার উইথ 100% থাকে। ফুল পেজটা একটা লাইনকে সে কভার করে ফেলে, এই তো? হ্যাঁ মানে হেডিং যেটা ট্যাগটা হবে সেটা মানে ফুল একটা লাইনকে কভার করে ফেলবে, এটাই হ্যাঁ হ্যাঁ, কথা? রাইট রাইট, হ্যাঁ কভার করে ফেলবে। জি জি বুঝতে। এখন আমি চাচ্ছি যে এখন আরো কিছু ট্যাগ দেখাই, তাহলে আরো ঠিক হবে আর কি। তাহলে হেডিং ট্যাগ এটা মোটামুটি বুঝছেন। এই 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 6টা ট্যাগ আপনারা কি লিখতে পারবেন না এখন? জি জি অবশ্যই, জি ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা দেখাই পি ট্যাগ। হ্যাঁ, প্যারাগ্রাফ জি ট্যাগ আর কি। তাহলে প্রথমে আমি কি লিখবো, লেস দেন গ্রেটার দেন, এর মাঝখানে আমি পি দিব, দিলাম। দেওয়ার পর আবার এই লেস দেন স্ল্যাশ গ্রেটার দেন, স্ল্যাশের পরে দিব পি। এটা কিন্তু পি ট্যাগ হলো আর কি, প্যারাগ্রাফ ট্যাগ। এখানে আমি লিখি যে দিস ইজ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাক্স, সেভ দিলাম। এই যে প্যারাগ্রাফ, এখানে এটা হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাক্স। তো আমি এখানে এর নিচে আমি আরেকটা প্যারাগ্রাফ নেই, লেস দেন গ্রেটার দেন দিয়ে ট্যাগ শুরু করলাম। এখানে লিখলাম দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। এটা কিন্তু আমি উপর নিচে লিখছি, ঠিক আছে? তাহলে এই যে হিডিং জি যে একটার উপর একটা আসলো, সেই লজিক অনুযায়ী এটাও কিন্তু এর নিচে আসার কথা, তাই না? জি জি হ্যাঁ, আমি
দিস ইজ প্যারাগ্রাফ। তাহলে কিন্তু এটা নিচে কিন্তু আসছে। এখন আমি যদি যাই, এটা যদি আমি ইন্সপেক্ট করি তাহলে দেখেন এখানে কি আসে। তাহলে আমরা আরেকটা জিনিস জানলাম যে পি ট্যাগ যেগুলো আছে, প্যারাগ্রাফ ট্যাগ যেগুলো আছে, এগুলোও কি মানে ফুল স্ক্রিন নেবে নাকি? জি জি এগুলো ফুল স্ক্রিন নেবে। আচ্ছা, এটা এটা ক্লিয়ার। তাহলে তাহলে এই ট্যাগ যেগুলো আছে, পি ট্যাগ যে আছে, এই ট্যাগগুলা ফুল স্ক্রিন নেবে। তাহলে আমরা তো এই H1 থেকে H6 এটা আমরা লিখতে পারবো। হ্যাঁ, পি ট্যাগটা তো আমরা লিখতে পারবো। জি এখানে আমি আরেকটু আমার প্রত্যেকটা পাঞ্জাবি সময় যারা দিতাম পরে অনেক জায়গা থেকে পড়ছে। আচ্ছা, আমি একটা কিছু ট্যাক্স আমি ইয়ে থেকে নিয়ে আসি, লুরেম ইপসন থেকে কিছু ট্যাক্স নিয়ে আসি বেশি করে। আপনারা কিন্তু টাইপ করবেন, হ্যাঁ। আর আপনাদের টাইপটা মাস্ট বি লাগবে অবশ্যই। টাইপ স্পিডটা যেন ভালো থাকে। আপনারা বেশি বেশি টাইপ করবেন। এই যেগুলো কপি করেন না, আমার সময় নেই দেখে আমি কপি করতেছি। এই যে পি টেক যে আছে, আমি এখানে এটা দিলাম। এই যে পি টেক এখানে আমি শুরু করছি, এই যে এই জায়গায় আমি শেষ করছি কিন্তু পি টেকটা। এখন দেখেন জি এটা হলো পি টেক। এখন আমি চাচ্ছি যে এই যে লুরেম ইপসাম যেটা আছে, এই যে এখানে ডট যে আছে, ডটের পরে এই লাইনটা যেন একদম নিচে চলে যা। আমি এটা চাইতেছি। এটা কিভাবে দিব তাহলে? আমি একটা ব্রেক দিব, বুঝছেন? এটার নাম হচ্ছে কি ব্রেক। আমি তাহলে এই জায়গায় আমি কোন জায়গা থেকে নিচে নিব? এই যে এই যেখানে এই জায়গায় আমাকে একটা ব্রেক দিতে হবে, যে এই লাইনটার জন্য আপনি নিচে চলে যান। তাহলে সে ট্যাগ তো আমরা লিখতে পারি নাকি? এই ট্যাগ শুরু করলাম বিআর ব্রেক, হ্যাঁ, তারপরে এখানে শেষ করলাম বিআর দিলাম। এখন দেখেন তো, এখন তো নিচে আসছে না? জি জি তো আমরা যদি কোনো কিছু আরেকটা লাইনে আনতে চাই, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আমরা সহজেই ব্রেক ট্যাগের মাধ্যমে আমরা এটা আরেকটা লাইনে আনতে পারবো। আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা এটাকে বলেন। জি না ভাইয়া এটা তো হচ্ছে যে দেখলাম, বুঝলাম যে কিভাবে করতে হয়। আসলে প্র্যাকটিক্যালি শুরু করলে বোঝা যাবে, কারণ আস্তে আস্তে ভুলে যাচ্ছে যে কিভাবে কিভাবে মানে হ্যাঁ, আবার ভিডিওটা দেখে এটা গুলাই যাবে, এটা দেখতেছি গেলে স্বাভাবিক। আপনি যখন এটা হবে না, শুধু আপনি বুঝতে পারতেছেন তো নাকি? বুঝতে পারলেই হবে। জি জি বুঝতে পারতেছি। প্র্যাকটিসে যখন যাবেন তখন আপনাদের যে সমস্যাটা হবে, এই যে এরকম হবে সমস্যা। আমি দেখাই, মনে করেন যে আপনি ট্যাগ লিখতেছেন, এভাবে আপনারা এই এই ট্যাগ লিখতেছেন, হ্যাঁ, যে এইচ ট্যাগ আপনারা দিবেন কি H1 না, এই যে ওয়ানটাকে দিয়ে ফেলবেন, 1H দিয়ে ফেলবেন, বুঝছেন? এভাবে দিবেন, উল্টাপাল্টা অনেক হবে। প্রথমে আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন, দেখার পর তারপর প্র্যাকটিস করবেন। কারণ একটা ট্যাগ শিখে গেলেই H1 যদি শিখেন, H6 পর্যন্ত আপনারা অনায়াসে পারবেন। তারপর পি ট্যাগ, এটা তো সহজ। কারণ ব্রেক ট্যাগ যেটা আছে, এটা আপনার একটা লাইন যদি ব্রেক করতে চান, তাহলে প্রথমে ওই ট্যাগটা শুরু করবেন, আবার শেষ করবেন কিভাবে? এই যে এই পাশে আসবেন, এভাবে শেষ করবেন কি দিয়ে? স্ল্যাশ দিবেন। ট্যাগটার নাম কি? ব্রেক ট্যাগ। তাহলে বিআর, এটা যে মনে রাখলে হবে, বিআর এই যে এটা। তাহলে এতটুকু তো মোটামুটি ক্লিয়ার, হ্যাঁ? জি আলহামদুলিল্লাহ আচ্ছা, আমি তাহলে আর একটু আগে যাই। আচ্ছা, এখানে আমরা W3 স্কুলে যাই একটু দেখি যে এখানে কি কি আছে, হ্যাঁ। সবসময় এটার উপর বেস করে আপনারা আগাবেন, ফলো করবেন। এটা কি যে HTML is the standard markup language for web page. হ্যাঁ, with HTML you can create your own website. HTML is easy to learn, you will enjoy it. মানে HTML আপনি একটা ওয়েবসাইট
মেক করার জন্য খুব একটা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা এটা বুঝলেন। এখন এর কিভাবে লিখতে হয় এগুলো কিন্তু আমি কোনো কিছু দেখাইনি আপনাদেরকে, হ্যাঁ, এগুলো আগে দেখার দরকার নাই। তো এখানে দেখেন তো ইন্ট্রোডাকশনে যাই। এই যে HTML ট্যাগ, এই যে দেখেন ট্যাগটা আমরা কিভাবে লিখছি যে ট্যাগ নাম, হ্যাঁ, এই যে আমরা তো এভাবে এভাবে লিখছি নাকি, এটা জি শুরু করছি, এর ভিতরে আমরা কন্টেন্ট দিছি, তারপর শেষ করছি কি ট্যাগ নাম দিয়ে, এই স্ল্যাশ দিয়ে আমরা শেষ করছি এটা। জি এখানে তো ট্যাগ নাম দেওয়া পুরো শব্দ, আর আপনি তো শুধু ট্যাগ দিছেন, শুধু ট্যাগ দিলেই চলবে না? এখানে যদি আপনি কলিমুদ্দিনও দেন তাও কোনো সমস্যা নাই। এটা এটা কোনো ট্যাগ না, বুঝছেন। এটা বোঝানোর জন্য যে এর ভিতরে ট্যাগ নামটা থাকবে। ট্যাগ নাম বলতে কি, আমাদের ট্যাগ কোনটা, HTML ট্যাগ আছে, পি ট্যাগ আছে, বি ট্যাগ আছে, অনেকগুলো ট্যাগ আছে, ওই ট্যাগের নামটা এক জায়গায় হবে। মানে অঙ্কের মতো ক, মনে মনে ধরি ক এমন হ্যাঁ একটা হ্যাঁ বিষয়। হ্যাঁ, রাইট রাইট। তাহলে ট্যাগটা কিভাবে লিখতে হয় এটা আমরা মোটামুটি ক্লিয়ার। তো আমরা জি, আরেকটু নিচে যাই। তো ট্যাগ, এখানে আরেকটা ট্যাগ দেখি, সেটা হলো সবগুলাই দেখবো না, কিছু কিছু আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো এটা তো পি ট্যাগ, এটার মধ্যে তো কারো কারো কোনো সমস্যা নাই। পি ট্যাগটা কিভাবে লিখছি, পি প্রথমে পি ট্যাগটা শুরু করছি, শেষ করছি, একদম শেষে এসে পির আগে শুধু আমি একটা স্ল্যাশ দিয়েছি। জি এখন এখন দেখেন, তারপরে হলো একটা সিরিয়াল অনুযায়ী দেখে আপনাদেরকে কিভাবে দিচ্ছে এখানে। আচ্ছা, আমরা এইচটা দেখে ফেলছি, তারপর পি দেখছি, আর আর ব্রেকটা কিন্তু দেখে ফেলছি আমরা, হ্যাঁ। জি আচ্ছা, এই দেখেন স্টার ট্যাগ, ইন ট্যাগ, স্টার্ট এভাবে করতে হয়, আর ভিতরে আবার কন্টেন্ট দিতে হবে, তারপরে এটা শেষ করতে হবে। আচ্ছা, এই টিকিটটা করে দেই। তাহলে আমরা আরো কিছু ট্যাগ দেখি। এখন বি ট্যাগ নামে একটা জিনিস আছে, হ্যাঁ। এখানে মাইক্রোসফট ওয়ার্ড পারেন পারেন না, কে আছেন মাইক্রোসফট ওয়ার্ড পারেন না? আমি আছি। আচ্ছা, আপনি দেখেন যারা পারেন তারা জিনিসটা বোল্ড নামে একটা শব্দ আপনারা শুনছেন না? জি হ্যাঁ, বোল্ড এটা কোথায় থাকে, যে আমি যে মাইক্রোসফট ওয়ার্ড যদি ওপেন করি, এই যেখানে একটা জিনিস লেখাকে আপনার একটু গাঢ় করার জন্য, একটু মোটা করার জন্য এই বি ট্যাগটা কিন্তু ইউজ হয়, আপনার বোল্ড কিন্তু ইউজ হয়। তাহলে আমি এখন এই যে এই লেখাগুলো যা আছে এর মাঝখানে আমি একটা টেক্সটকে আমি হাইলাইট করব, হ্যাঁ, যে একটু গাঢ় হবে, মানে এই লেখা থেকে একটু আলাদা হবে। মনে করেন যে আমি এই যেখানে এখানে আমাদের এটা লিখি যে কোডিং কোডিং ফর মাদ্রাসা। তো আমি চাইতেছি এই কোডিং ফর মাদ্রাসা লেখাটা আমি একটু গাঢ় করব, একটু মোটা করব। তো তাহলে কি করতে হবে, এই কোডিং এর আগে আমাকে একটা ট্যাগ শুরু করতে হবে, কি দিয়ে, বি ট্যাগ, বি দিয়ে মাদ্রাসার এখানে শেষ করতে হবে, স্ল্যাশ দিলাম, বি দিলাম। এই যে এখানে দেখায় আবার কিভাবে লিখলাম, প্রথমে শুরু করলাম, ট্যাগ শুরু করলাম, এর ভিতরে কি দিব, বি। বি দিস ইজ বোল্ড। বোল্ড মানে কি জানেন সবাই? তো গাঢ় করা, মোটা বোল্ড করা। মানে হচ্ছে সাহসী, ইংরেজি শব্দ। ও, তাহলে দেখেন এই যে বোল্ড, আমি বি ট্যাগটা কিভাবে লিখছি এটা ক্লিয়ার তো সবাই, হ্যাঁ। জি আমি কিন্তু এই যে দেখেন কোডিং ফর মাদ্রাসা, এই যে এখানে বি লিখছি, এখানে বি ট্যাগটা আমি শেষ করছি। তাহলে আমি এখন এটা দেখি, সেটা আমি এই যে আমার ফাইলে যাই, এই ফাইল আমাদের ছিল, এখানে যদি আমি
ডাবল ক্লিক করলে হবে বা এরো ক্লিক করলে হবে। দেখেন দেখেন কিছু পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন কিনা? জি জি এখানে বোল্ড হয়েছে আর কি। তো আমি চাইতেছি যে এই বি টেক যেটা আছে এর নিচে একটা আন্ডারলাইন দেওয়ার জন্য, তাহলে কি ইউজ করতে হবে? ইউ ইউ টেক, ইউ রাইট, আন্ডারলাইন, হ্যাঁ, ইউ টেক ইউজ করতে হবে। তাহলে আচ্ছা মনে করেন আমি এই যে আরেকটা লেখাকে আমি আন্ডারলাইন করব, এই যে লাস্টের যে লাইনটা আছে এই যে এখানে, বা আমি এখানে আরেকটা লাইন নেই, দিস ইজ আন্ডার লাইন। তাহলে আমি এখানে শুরু করব, ট্যাগটা আমি শুরু করি ইউ, এটা আমি শেষ করলাম, স্ল্যাশ দিলাম, ইউ দিলাম। এখন যদি আমি আবার ব্রাউজ করি, এই যে দেখতে পাচ্ছেন। জি আচ্ছা, তাহলে এটা মোটামুটি হলো। এখন তাহলে বি টেক, ইউ টেক, এখন আরেকটা টেক যদি ইটালিক, হ্যাঁ, যদি একটু যদি তেরা করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে এই এখানে আবার লিখি, বা আমি যে এই লেখাটা এতটুক, এই যে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে পর্যন্ত টেক শুরু করলাম, আই দিলাম, টেক শেষ করলাম, আই দিলাম। আমি এই যে এখানে শুরু করছি, এই জায়গায় কিন্তু শেষ করছি। বুঝতে পারছেন সবাই? জি জি বা আমি এই ট্যাগটা এখানে না দিয়ে একদম লাস্টে দিয়ে দিই, লাস্টে দিলাম। আমি এখন সেভ দিলাম কন্ট্রোল এস দিয়ে। আমি যদি রিলোড দেই, এখন দেখেন, দেখেন তো এটা একটুই হয়েছে না এখানে এই লেখাগুলো থেকে? জি জি তাহলে মোটামুটি ট্যাগ লেখাগুলা ক্লিয়ার, হ্যাঁ। জি জি আচ্ছা, এখন আরো কিছু ট্যাগ আছে, এগুলো আমি কেটে দিই এখন। আচ্ছা ইতালিক ইতালিক ট্যাগের মধ্যে যে আপনি স্ল্যাশ দিলেন না, এটার প্রয়োজন নেই স্ল্যাশ দেওয়ার। ও স্ল্যাশ, হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই ই করতে হবে। আর সেখানে তো স্ল্যাশের না থাকলে কোনো প্রভাব পড়ছে বলে দেখলাম না। আহ, এটা ডিফল্ট ভাবেই প্রথমে শুরু করলে ডিফল্ট ভাবেই এটা আপনি বুঝে নেয় আর কি, ব্রাউজার বুঝে নেয় যেখানেই হবে আর কি। ও আচ্ছা, আমি এই টেক্সটগুলো আমি কেটে দেই, কেটে দিলাম। ভিডিওটা অস্পষ্ট, পরে কি স্পষ্ট ভিডিও পাবো? পরে আশা করি পাবেন, কারণ হ্যাঁ আপনি ঠিক আছে পরে পাবেন, কারণ আমি রেকর্ড করতেছি তো এখানে, পরে পাবেন। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই ট্যাগগুলা আমাদের জানা হয়ে গেছে, হ্যাঁ। পি ট্যাগ, তার এইচ ট্যাগ, আর কি দেখলাম, বি ট্যাগ দেখছি, ইউ দেখছি, আন্ডারলাইনটা দেখছি আর কি, হ্যাঁ। তাহলে আমাদের আরও কিছু ট্যাগ সম্পর্কে ধারণা রাখতে হবে। আরেকটা হলো যে আপনার অ্যাঙ্কর ট্যাগ, আপনার এই যে লিঙ্ক আছে না, লিঙ্ক করেন, একটা ক্লিক করলে আর একটা ওয়েবসাইটে চলে যাবে। এটা কিভাবে লিখবো? জি যে প্রথমে লিখতে হবে, ট্যাগটা শুরু করলাম, এ দিলাম, এ ট্যাগ, হ্যাঁ, আবার শেষ জি করলাম স্ল্যাশ এ। এ- দেখেন এখন আমি ব্রাউজারেই করি, আমরা কি কোনো কিছু দেখতে পাচ্ছি? জি না। না, মাঝখানে কি আমাদের কোনো এলিমেন্ট নাই, ঠিক আছে, কোনো কন্টেন্ট নাই। আমি শুধু দেখি যে ক্লিক হেয়ার, বা দিতে পারি ক্লিক করেন। এখন দেখেন তো আসছে না? জি এখন দেখেন, এখন ক্লিক করেন বুঝলাম, কিন্তু এখান তো কোনো অপশন পাইতেছি না ক্লিক করার জন্য। এই একই রকম বোঝা যাইতেছে না? জি হ্যাঁ। জি তো এই জায়গায় এই যে এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, ঠিক আছে। এটা কি বলা হয়? এট্রিবিউট অ্যাট্রিবিউট। বানানটা হলো যেভাবে অ্যাট্রিবিউট।
এখন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট এই যে আরেকটু W3 স্কুল থেকে ঘুরাই নিয়ে এসে অ্যাট্রিবিউট এখানে গেলাম। এই যে আমাদেরকে এ ট্যাগ যে আছে এর মধ্যে শুধু একটাই দিতে হবে, এই যে দিস ইজ এভাবে লাগছে, একটা অ্যাট্রিবিউট সেট করতে হবে। অ্যাট্রিবিউটটা আমরা সেট করব এটার মাঝখানে না, কিন্তু এখানে কিন্তু আমাদের কন্টেন্ট আছে। হ্যাঁ, কন্টেন্ট কিন্তু আছে এখানে। আমরা এই যে এটা আছে ট্যাগের ভিতরে প্রথম আপনার স্টার ট্যাগের ভিতরে এটার পরেই একটা স্পেস দিয়ে কি লিখবো, এইচ রেফ, এইচ রেফ, বুঝছেন? এইচ রেফ লিখলাম, লেখার পরে আমি একটা সমান সমান চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমি দুটো কোটেশন দেব, ডাবল কোটেশন। বুঝতে পারছেন কি সবাই অ্যাট্রিবিউট কিভাবে লেখে? হ্যালো, জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি বুঝতে জি এর মধ্যে স্পেস আপনারা দিয়ে কি এই এখানে আমি একটা লিঙ্ক দিব। লিঙ্ক কি দিতে পারি, যে সাপোজ আমি ফেসবুক এটা দিতে পারি যে https://www.facebook.com। এখন আমি ব্রাউজ করি, দেখি কেমন দেখা যায়। দেখেন তো এখন এখন কেমন হইলো, একটু পরিবর্তন পরিবর্তন হচ্ছে না? জি 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 এখন আমি যদি দেখেন এখানে মাউস রাখি, দেখেন কেমন হয়, এখানে কেমন, আর এখানে যদি রাখি তাহলে দেখেন কেমন, একটা হাতের মতো হলো না? জি এটা ক্লিক করতে বলতেছে, তাহলে আমি এখানে ক্লিক করলাম। এই দেখেন ক্লিক করার লগে লগেই ফেসবুকে নিয়ে গেছে কিন্তু আমাকে। জি আচ্ছা তা আমরা সহজেই কি করব, এখানে কোনো কিছু দিয়ে যে ক্লিক হেয়ার, হ্যাঁ অনেক জায়গায় দেখেন না যে ক্লিক হেয়ার লেখা থাকে না? জি 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 অনেক অনেক জায়গায় লেখা থাকে যে ক্লিক হেয়ার। এখানে ক্লিক করলে আমরা যখন ওয়েবসাইট বানাবো সেই ওয়েবসাইট লিঙ্কটা দিব, ওই লিঙ্কে চলে যাবে। বা এখন যদি আমি এই যে এখানে এখানে যদি লিখি যে ফেস ফেস ফেসবুকে ক্লিক করেন, ঠিক আছে, এটা যদি থাকে দেন, এই দেখেন ফেসবুকে ক্লিক করেন, এখানে ক্লিক করলে কি ফেসবুকে চলে যাবে। এতটুকু ক্লিয়ার তো সবাই? জি তাহলে মোটামুটি অ্যাট্রিবিউটটা কিভাবে লেখে এটা আমাদের মোটামুটি জানা হলো আজকে। হ্যাঁ, তারপরে আরো একটু দেখেন আপনারা এই W3 স্কুলটা অবশ্যই অবশ্যই দেখেন। আমি কি ট্যাগ আরো বাড়াবো নাকি মোটামুটি আজকে করে দিব? মনোযোগ। একটু আগে কে কে জয়েন হলেন? এই যে হয় ইটে, প্লিজ আমার একটু সমস্যার জন্য আমি একটু মানে হচ্ছে লিভ নিতে চাচ্ছিলাম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি নেন, আপনি পরে এটা গ্রুপ থেকে দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, আরো কারো সমস্যা আসসালামু আছে? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না এখন যা জি না দেখছি সব বুঝতে পারছি, প্র্যাকটিক্যালি হ্যাঁ করলে হয়তো বোঝা যাবে। হ্যাঁ, আজকে তো প্রথম ক্লাস, এত কিছু না দেখে আমি মনে করি এ পর্যন্ত থাকলে ভালো হয়। হ্যাঁ, জি ইনশাআল্লাহ আপনারা কি করবেন, বুঝতে ভাবনা এই যে এই ট্যাগগুলা অনেকবার করে লিখবেন। জি এই ট্যাগগুলো আপনারা অনেকবার করে লিখবেন। লিখলে কি হবে, তাহলে মোটামুটি আপনাদের আহ, হাতটা ক্লিয়ার হলে আপনাদের অনেক অনেক বিষয় জানা হয়ে যাবে আর কি। তাহলে আমরা দেখছি যে আমরা কি করব, প্রথমে একটা ফাইল নিব, ফাইল নেওয়ার পর ফাইলের মধ্যে আমরা নোটপ্যাডে ওপেন করব। হ্যাঁ, ওপেন করার পর তারপরে আস্তে এখান থেকে আস্তে আস্তে আমরা H1 থেকে শুরু করে এই 6 পর্যন্ত টেকগুলো লিখব, প্রত্যেকে লিখবেন। তারপর পি টেক লিখবেন, বি টেক লিখবেন, আপনারা অনেকগুলা এই যে এখানে এখানে একটা প্যারাগ্রাফ লিখবেন। হ্যাঁ, একটা পি টেক দিবেন। আমি আবার একটু দেখাই টেকটা কিভাবে নেবেন। এগুলো সব কেটে দেই। কাটিয়ে দেওয়ার পরে আমি একটা পি টেক নিলাম, পি টেক শুরু করলাম, এটা আবার শেষ করলাম। এর মাঝখানে আমরা ট্যাক্স রাখবো কিছু, ট্যাক্সগুলো আমি আপাতত এখান থেকে নিয়ে আসি, আপনারা এই কাম করেন না। হ্যাঁ,
আপনার টাইপ করেন। আমি অনেকগুলো ট্যাগ নিলাম এখানে, এই যে এর মাঝখানে রাখলাম। আমি যদি এটা যদি ব্রাউজ করি তাহলে এটা কেমন দেখা যাবে? এই যে ফাইল আসলাম, ডাবল ক্লিক করলাম, এই যে এখানে আসলো। হ্যাঁ, তো আমি চাইতেছি যে এই যে এখান থেকে এতটুক এটা একটু বড় করব আমি। তাহলে আমি এর এর মাঝখানে তো আমি এটা লিখতে পারি যে এই যে আমরা যে H1 যেটা আমরা দেখলাম তখন, এটা এখানে লিখতে পারি না ইন থেকে এ পর্যন্ত। জি হ্যাঁ, আমি বা আমি জি এই যে এখান থেকে এই যে এই দাগ পর্যন্ত লিখতে পারি, এখানে যে ডট পর্যন্ত। তাহলে আমি লিখি ট্যাগটা শুরু করি H1 কোন পর্যন্ত? এই যে এ পর্যন্ত। তাহলে এখানে শেষ করব, স্ল্যাশ দেব H1 দিলাম। এখন আমি ব্রাউজ করে দেখি। দেখেন তো এতটুকু বড় হলো না? জি আমি কিন্তু শুধু জি কিছু করি নাই, আপনার এই টেক্সটগুলো নিচে নেওয়ার পর এখান থেকে আমি এটা আরেকটু ছোট করে দিই, এতটুকু দরকার নাই, এই যে এতটুকু নেই, আমি টেক্সট পর্যন্ত। তাহলে এই যে এন থেকে H1 শুরু করলাম, আসার পর আস্তে আস্তে এখান থেকে H1 শেষ করলাম। শেষ করার পর আমার টেক্সটগুলা এমন হলো আর কি। তারপরে আমি এই লাইনে লিখবো যে H2। আপনারা কি করবেন? এরকম বেশি করে আপনার ট্যাক্স নেবেন, ট্যাক্স নেওয়ার পর এই প্রত্যেকটা ট্যাক্স এরকম এখানে প্রয়োগ করবেন। প্রয়োগ করার পর আমি এখান এই এন থেকে এ পর্যন্ত বি ট্যাক্স ইউজ করে আমি বি ট্যাক্স শুরু করলাম, বি শেষ করলাম একদম লাস্টে এসে বি স্ল্যাশ বি, স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ বি। বুঝতে পারছেন সবাই? জি তো যতটুকু দেখালাম এটা আপনারা ইউজ করবেন। আমি কিন্তু HTML এর এখনো অনেক কিছুই আপনাদেরকে দেখাই নাই। হ্যাঁ, নিয়ম কানুন বা অনেক কিছু কিভাবে লিখতে হয়, কিভাবে শুরু করতে হয়, এটা কিন্তু আপনাকে দেখাই নাই। শুধু ট্যাগগুলো কিভাবে লিখতে হয় এটা দেখাইছি। এতটুকু ইউজ করবেন। কালকে দিনের বেলা আপনাদের ক্লাস নেব, কখন নিলে ভালো হয় বলেন? কালকে দুপুরে আমি একটু ব্যস্ত থাকবো, সকালে তো আপনার প্র্যাকটিসে করবেন। আচ্ছা, রাত্রেই নেবনি কালকে। হ্যাঁ, বিকালে জি আপনি ভালো যেটা হয়। কি এক এক দিন এক এক টাইমে হবে নাকি মানে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে ক্লাস? আসলে প্রতিদিন এক টাইমে হয়তো সম্ভব হবে না, আমি গ্রুপে দিয়ে দেবো। তার কারণটা কি, আমি এখন তো মাদ্রাসা বন্ধ, এই যে বাড়িতে যাওয়া লাগতেছে বিভিন্ন ভাবে, একটু প্রবলেম আর কি। এই আচ্ছা ঠিক আচ্ছা আছে, সমস্যা নাই। যখন ঠিক আছে, সময় হয় সমস্যা বাস নেই। গ্রুপে দিয়ে দিলে, তো আছে গ্রুপে টেক্সট করে দিলে হয়ে যায়। হ্যাঁ, 2-3 ঘন্টা আগে গ্রুপে